রাষ্ট্রপতি চুপ্পু সাহেব নাকি লন্ডনে গিয়ে ওই শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে ষড়যন্ত্র করেছে। বিএনপি যাকে এতদিন পর্যন্ত ভালোবেসে রেখেছিল, দুধ এবং কলা দিয়ে কাল সাপ পুষেছে, এখন সবল মারার চেষ্টা করতেছে। সাপ পালে আপনারা ভালো ব্যবহার আশা করবেন, তা তো হতে পারে না। এতদিন ভালো ছিল, হঠাৎ করে কেন কালো হলো, কেন সরাইতে চান? তার মানে বোঝা যায় যারা স্বৈরাচারের পক্ষে তারা কখনো আপনাদের পক্ষে ভালো কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 বছরের ভেতরে ভারতের চোখে চোখ রেখে কথা বলে এই দেশকে দাঁড় করিয়েছিল। ওই ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হয় তাহলে এই দেশের জন্য আরো কল্যাণ হতে পারে। যেই রাষ্ট্রপতি থাকা অবস্থায় 1700 ছাত্র জনতাকে হত্যা করা হলো, ওই রাষ্ট্রপতি একটা টু শব্দ করেনি, বিরোধিতা করেনি। সুতরাং 24-এর গণঅভ্যুত্থানের গণহত্যার এই দায় রাষ্ট্রপতিও এড়াতে পারে। সুতরাং সে ক্ষমতা ছাড়ার পরে গ্রেফতার করে তাকে শাস্তি দিতে হবে। শুধু এটা নাইদের বক্তব্য নয়, আমরাও তার বক্তব্যের সাথে একমত। তার কারণ এখনো ছাত্রদের রক্তের গন্ধ শুকাই নাই। ও রাষ্ট্রপতি ছিল, সে চাইলেই তখন এই মারামারি হত্যাযজ্ঞ বন্ধ করতে পারতো, কিন্তু সে চুপচাপ বসেছিল, কোনো কথা বলে নাই। রাষ্ট্রপতি চুপ্পু সাহেব পদত্যাগ করবেন, পদত্যাগ এখনো করেনি, করবে এমন সিদ্ধান্ত হচ্ছে। এইদিকে নাহিদ ইসলাম দাবি করেছে পদত্যাগ করার সাথে সাথে তাকে গ্রেফতার করে শাস্তির আওতায়। তাহলে কি বুঝতেছেন? রাষ্ট্রপতির চেয়ারে বসে আছে, তার সম্মান আছে, চেয়ার ছাড়লেই সে অপমানিত হয়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? এই জন্য রাষ্ট্রপতির চেয়ার আল্লাহর কাছে আপনাকে সম্মান দিতে পারবে না। প্রধানমন্ত্রীত্ব চেয়ার আল্লাহর কাছে আপনাকে সম্মান দিতে পারবে না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তারাই বেশি সম্মানিত হয় যাদের অন্তরে থাকে কার ভয়। আরো জোরে বলেন, কার ভয়? রাষ্ট্রপতি চুপ্পু সাহেব নাকি লন্ডনে গিয়ে ওই শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে ষড়যন্ত্র করেছে। বিএনপি যাকে এতদিন পর্যন্ত ভালোবেসে রেখেছিল, দুধ এবং কলা দিয়ে কাল সাপ পুষেছে, এখন সবল মারার চেষ্টা করতেছে। কথা কন না কে? সাপ পালে আপনারা ভালো ব্যবহার আশা করবেন, তা তো হতে পারে না। এতদিন ভালো ছিল, হঠাৎ করে কেন কালো হলো, কেন সরাইতে চান? তার মানে বোঝা যায় যারা স্বৈরাচারের পক্ষে তারা কখনো আপনাদের পক্ষে ভালো কাজ করবে না। তবে আমরা বলতে চাই, স্পিকারকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বলবো স্পিকার ভালো মানুষ, প্রশংসা করেছে, তিনি স্পিকারের দায়িত্ব পালন করুক। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 বছরের ভেতরে ভারতের চোখে চোখ রেখে কথা বলে এই দেশকে দাঁড় করিয়েছিল। ওই ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হয় তাহলে এই দেশের জন্য আরো কল্যাণ হতে পারে। তার কারণ তিনি গ্রহণযোগ্য ব্যক্তি, সবার কাছে গ্রহণযোগ্য, তাকে রাষ্ট্রপতি করা ভালো হবে। আর আমরা বলতে চাই, যেই রাষ্ট্রপতি থাকা অবস্থায় 1700 ছাত্র জনতাকে হত্যা করা হলো, ওই রাষ্ট্রপতি একটা টু শব্দ করেনি, বিরোধিতা করেনি। সুতরাং 24-এর গণঅভ্যুত্থানের গণহত্যার এই দায় রাষ্ট্রপতিও এড়াতে পারে। সুতরাং সে ক্ষমতা ছাড়ার পরে গ্রেফতার করে তাকে শাস্তি দিতে হবে। শুধু এটা নাইদের বক্তব্য নয়, আমরাও তার বক্তব্যের সাথে একমত। তার কারণ এখনো ছাত্রদের রক্তের গন্ধ শুকাই নাই। ও রাষ্ট্রপতি ছিল, সে চাইলেই তখন এই মারামারি হত্যাযজ্ঞ বন্ধ করতে পারতো, কিন্তু সে চুপচাপ বসেছিল, কোনো কথা বলে নাই। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে একজন ব্যক্তি যদি অন্যজন ব্যক্তির যদি গোপন দোষ তালাশ করে, একজন ব্যক্তি যদি অন্যজন ব্যক্তির গোপন দোষ তালাশ করে, তাহলে আল্লাহ তাআলা যেই ব্যক্তি গোপন দোষ তালাশ করবে, আল্লাহ তাআলা তারও গোপন বিষয়কে জাতির সামনে প্রকাশ করে দেবে। এমনকি ঘরের ভেতরে যদি হয়, ওই গোপন বিষয়কে প্রকাশ করে আল্লাহ তাআলা জাতির সামনে তাকে অপমান করবে। কত মারাত্মক হাদিস! আপনি যদি অন্য কোনো ব্যক্তির গোপন বিষয় প্রকাশ করেন, আল্লাহ আপনার গোপন বিষয়কে কি করবে? ভালো করে বোঝেন, এই দুনিয়াতে আমরা কেউ ফেরেশতা না। আমি হুজুর হই, ইমাম হই, আপনারা মুসল্লি হন, নেতা হোক, খেতা হোক, এমন কিছু জীবনে গুণ থাকে যেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আপনি যখন অন্যের বিরুদ্ধে লাগবেন, রাসূল বলতেছে আল্লাহ আপনার বিরুদ্ধে লাগবে। আপনি অন্যের দোষ নিয়ে ঘাটাঘাটি করবেন,
অন্যের দোষ নিয়ে তালাশ করবেন, অন্যের দোষ বের করবেন, আল্লাহ আপনার দোষ জাতির সামনে প্রকাশ করে দেবে। এই জন্য সাবধান, অন্যের দোষ নিয়ে বাড়াবাড়ি টানা হেসরা করা। এই জন্য সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, তোমরা মানুষের ব্যাপারে কুধারণা করো না। কুধারণা করা কিন্তু তোমাদের জন্য কবিরা গুনাহ। খবরদার, তোমরা কুধারণা করতে পারবা না। সূরা হুজরাতের 5 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন। সূরা হুজরাতের 6 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা এই সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন মহিলা থেকে, এবং তোমাদেরকে দলে বিদলে বিভক্ত করে দিয়েছেন যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে তারাই বেশি সম্মানিত যাদের অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ভয়। এই দুনিয়ার মধ্যে কে বড় হুজুর, কে বড় খতিব, কে বড় ইমাম, কে বড় এমপি, কে বড় মন্ত্রী, কে বড় রাষ্ট্রপতি, কে বড় প্রধানমন্ত্রী, তারা আল্লাহর কাছে বেশি সম্মানিত নয়। আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই দুনিয়ার ভেতরে যে আল্লাহকে যত বেশি ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেই তত বেশি আল্লাহ তাআলা সম্মানিত করবে। আপনি গরিব মানুষ হতে পারেন, কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি কার কাছে সম্মানিত? প্রধানমন্ত্রীর চেয়ার আজ আছে, কাল নাই। নরেন্দ্র মোদীর সম্মান আজ আছে, আগামীকালকে পালালে নাও থাকতে। শেখ হাসিনার সম্মান গত 17 বছর ছিল, এখন আর নাই। আবার রাষ্ট্রপতি আমাদের চুপ্পু সাহেব এতদিন সম্মানিত ছিল, শুনলাম যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। রাষ্ট্রপতি চুপ্পু সাহেব পদত্যাগ করবেন, পদত্যাগ এখনো করেনি, করবে এমন সিদ্ধান্ত হচ্ছে। এইদিকে নাহিদ ইসলাম দাবি করেছে পদত্যাগ করার সাথে সাথে তাকে গ্রেফতার করে শাস্তির আওতায়। তাহলে কি বুঝতেছেন? রাষ্ট্রপতির চেয়ারে বসে আছে, তার সম্মান আছে, চেয়ার ছাড়লেই সে অপমানিত হয়। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? এই জন্য রাষ্ট্রপতির চেয়ার আল্লাহর কাছে আপনাকে সম্মান দিতে পারবে না, প্রধানমন্ত্রীর তো চেয়ার আল্লাহর কাছে আপনাকে সম্মান দিতে পারবে না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তারাই বেশি সম্মানিত হয় যাদের অন্তরে থাকে কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? রাষ্ট্রপতি চুপ্পু সাহেব নাকি লন্ডনে গিয়ে ওই শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে ষড়যন্ত্র করেছে। বিএনপি যাকে এতদিন পর্যন্ত ভালোবেসে রেখেছিল, দুধ এবং কলা দিয়ে কাল সাপ পুষেছে, এখন সবল মারার চেষ্টা করতেছে। কথা কন না কে? সাপ পাইলে আপনারা ভালো ব্যবহার আশা করবেন, তা তো হতে পারে না। এতদিন ভালো ছিল, হঠাৎ করে কেন কালো হলো, কেন সরাইতে চান? তার মানে বোঝা যায় যারা স্বৈরাচারের পক্ষে তারা কখনো আপনাদের পক্ষে ভালো কাজ করবে না। তবে আমরা বলতে চাই, স্পিকারকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বলবো স্পিকার ভালো মানুষ, প্রশংসা করেছে, তিনি স্পিকারের দায়িত্ব পালন করুক। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 বছরের ভেতরে ভারতের চোখে চোখ রেখে কথা বলে এই দেশকে দাঁড় করিয়েছিল। ওই ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হয় তাহলে এই দেশের জন্য আরো কল্যাণ হতে পারে। তার কারণ তিনি গ্রহণযোগ্য ব্যক্তি, সবার কাছে গ্রহণযোগ্য, তাকে রাষ্ট্রপতি করা ভালো হবে। আর আমরা বলতে চাই, যেই রাষ্ট্রপতি থাকা অবস্থায় 1700 ছাত্র জনতাকে হত্যা করা হলো, ওই রাষ্ট্রপতি একটা টু শব্দ করেনি, বিরোধিতা করেনি। সুতরাং 24-এর গণঅভ্যুত্থানের গণহত্যার এই দায় রাষ্ট্রপতিও এড়াতে পারে। সুতরাং সে ক্ষমতা ছাড়ার পরে গ্রেফতার করে তাকে শাস্তি দিতে হবে। শুধু এটা নাইদের বক্তব্য নয়, আমরাও তার বক্তব্যের সাথে একমত। তার কারণ এখনো ছাত্রদের রক্তের গন্ধ শুকায় নাই। ও রাষ্ট্রপতি ছিল, সে চাইলেই তখন এই মারামারি হত্যাযজ্ঞ বন্ধ করতে পারত, কিন্তু সে চুপচাপ বসেছিল, কোনো কথা বলে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দিক, বলে আমিন। তাহলে সূরা হুজুরাতের 6 নম্বর শিক্ষা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নয়, সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত তারা যাদের অন্তরে কার ভয় থাকে?
মুত্তাকির আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আর সূরা হুজুরাতের 7 নম্বর শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা মুসলমান হয়েছো, ইমানদার হয়েছো, কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমরা মুসলমান হওয়ার মাধ্যমে আল্লাহর প্রতি অনুগ্রহ করনি, বরং আল্লাহই তোমাদের প্রতি অনুগ্রহ করেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমরা যদি কালেমা পড়ে মুসলমান না হতাম আল্লাহর কি কোনো ক্ষতি হতো? আমাদের জন্ম যদি হিন্দুদের বাড়িতে হতো আমরা কি হতাম? কথা কর না কে? আমরা যদি খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করতাম আমরা কি হতাম? তা আমরা জীবনে কোনোদিন কি আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আপনি আমাদের মুসলমানদের ঘরে জন্ম দেবেন, এটাকে আল্লাহ বলেছিলাম? তাহলে যে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা চিঠিতে, বিনা আরজিতে আমাদের মুসলমানদের ঘরে পাঠাইয়া মুসলমান বানালো, এটা আল্লাহর প্রতি আমাদের অনুগ্রহ নয়, বরং আমাদের প্রতি কার অনুগ্রহ? এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, আমাদের শুকরিয়া আদায় করতে হবে এই নিয়ামতের। ঈমান যেহেতু এনেছি, ঈমানের হালতে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, সূরা হুজুরাতের কয়টা শিক্ষা বলেছি? আরো জোরে বলেন। 7টি। জোরে বলেন কয়টি? প্রথম নম্বর শিক্ষা, আল্লাহ রসুলের সঙ্গে যেরকম শিষ্টাচার করেছি মুরব্বীদের সঙ্গে, আলেমদের সঙ্গেও শিষ্টাচার করব। 2 নম্বর শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর শিক্ষা হিসেবে দিয়েছেন, কাউকে মন্দ নামে, কু নামে কি করা যাবে না? ডাকা যাবে না। তারপরে এই সূরা হুজুরাত আমাদেরকে শিক্ষা দিয়েছে, কারো ব্যাপারে কু ধারণা করা যাবে না। সূরা হুজুরাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর ভয় কলিজায় রাখতে হবে। তার কারণ আল্লাহর ভয় কলিজায় থাকলে তাকে কে সম্মানিত করে? সূরা হুজুরাত আমাদেরকে শিক্ষা দিল, 2 মুসলমান ভাই মারামারি করলে আমরা বিভেদ করব না, বরং তাদের মধ্যে কি করব? আপোষ করার চেষ্টা করব। সূরা হুজুরাতের সর্বশেষ শিক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছি, এটা আমাদের জন্য হলো অনুগ্রহ। এই অনুগ্রহের শুকরিয়া আদায় করব, ঈমানের পথে থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ঈমানের পথে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন।